আজকে আমি যে লেসনটি আলোচনা করব সেটা হলো পিপল হো স্ট্যান্ড আউট, অর্থাৎ আজকে মাদার তেরেসা জীবনী নিয়ে আমি এখানে আলোচনা করব। ক্লাস 9-10-এর ইংরেজি লেসন পিপল হো স্ট্যান্ড আউট 103 স্পিচ। 103 পেজে মাদার তেরেসার জীবনী নিয়ে আমি আজকে একটি ভিডিও কন্টেন্ট বানাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি দেখুন। চেষ্টা করব মাদার তেরেসার জীবনীটা ব্যাখ্যা করার জন্য এবং বাংলা সহকারে আপনাদেরকে বোঝানোর জন্য। ইংরেজি পড়ার 4টা টেকনিক হলো, আপনাকে পড়তে হবে, একজনের কাছ থেকে শুনতে হবে, তারপর লিখতে হবে এবং নিজে বলতে হবে। এভাবে একজনে ইংরেজি সহজে আর্ন করতে পারে এবং এটা কাজে লাগিয়ে সে চলতে পারে। এখন 103 পেজ আমি খুঁজতেছি। 103 পেজ। ছিল এই 103 পেজে এসে পড়ছি প্রায়। এখানে দেখতে পাচ্ছেন যে 4জন মানুষ। একজন হলো শিল্পচার্য জয়নুল আবেদিন ময়মনসিংহের। তারপর আরেকজন হলো একজন আর্টিস্ট, আরেকজন হলো মাদার তেরেসা, আরেকজন হলো স্টিভ জব যে আইফোন কোম্পানির ওনার। আমরা আজকে যাকে নিয়ে আজকে আলোচনা করব সে হলো মাদার তেরেসা। মাদার তেরেসা একজন মানব সেবক ছিল। আজকে আমরা মাদার তেরেসা নিয়ে আলোচনা করব। প্রথমেই মাদার তেরেসার নিয়ে আলোচনা করলে ফ্ল্যাশব্যাক আছে, তারপর আছে এই যে দেখেন, প্রথমে আমরা ফ্ল্যাশব্যাক মানে কি, ফিরে দেখা, মানে মাদার তেরেসার জীবনের প্রথম দিকে সে কিভাবে ছোট থেকে বড় হয়েছে এবং কিভাবে সে নিজেকে মানব সেবায় নিয়োজিত করেছে তার প্রথমেই আছে ফ্ল্যাশব্যাক। না, এটা তো আর্টিস্ট পার্থপ্রতিম মজুমদারের, এটা মাদার তেরেসার না, আমি ভুল করে ফেলেছি। এখানে দেখেন প্রথমে আছে দ্য বিগিনিং মানে মাদার তেরেসার জীবনের শুরুর দিকে। রিড দ্য টেক্সট অ্যান্ড চোজ দ্য বেস্ট আনসার। দেখেন কি লিখেছে, ইট ওয়াজ অ্যাটম, এটা ছিল বসন্তকাল। আগস্ট 26, 1910 মাদার তেরেসার বার্থডে। এ লিটল গার্ল ওয়াজ ব্রন টু আলবানিয়ান ডেসেন্ট, অর্থাৎ 1910 সালের 26শে আগস্ট একটি ছোট্ট মেয়ে জন্মগ্রহণ করেছিল আলবানিয়ান ডেসেন্ট, রিচ ক্যাথলিক মার্চেন্টস ফ্যামিলি ইন এ স্মল টাউন কল্ড স্কপজে নামে একটি ছোট শহরে মাদার তেরেসার জন্ম। মেসেডোনিয়া, হি ওয়াজ দ্য ইয়ংগেস্ট
মেসেডোনিয়া এই শহরের একটি বিভাগ। হি ওয়াজ দ্য ইয়ংগেস্ট, সে ছিল সবচেয়ে ছোট অফ দ্য থ্রি siblings and was named Agnes Gonza Mujaxio, অর্থাৎ মাদার তেরেসা ছিল তার 3 বোনের মধ্যে সবচেয়ে ছোট। Who had known that this tiny little girl would one day become the servant of humanity, অর্থাৎ এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে who had known that this tiny little girl would one day become the servant of humanity, মানে কে জানতো এই ছোট মেয়েটি একদিন মানব সেবার একজন সেবিকা হিসেবে নিজেকে নিয়োজিত করবে। লাভ অ্যান্ড সার্ভ দ্য পরেস্ট, গরিব মানুষের প্রতি ভালোবাসা এবং পরিবেশন করে যা সবচেয়ে নিম্ন গরিবদের, অব দ্য পোর অ্যান্ড বিকাম দ্য মাদার অফ ইউনিটি, অনেক গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে সে মানবতার মা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ইয়েস, উই আর টকিং অ্যাবাউট নন আদার দেন মাদার তেরেসা, অর্থাৎ আমরা মাদার তেরেসা ছাড়া অন্য কারো কথা বলতেছি না। At the age of 12, 12 বছর বয়সে he heard a voice from within her that urged her to spread the love of Christ. 12 বছর বয়সে সে শুনতে পায় যে খ্রিস্টানদের প্রতি তার একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে। He decided that he would be a missionary. তারপর সে সিদ্ধান্ত নিল যে সে একজন মানবতার মা হিসেবে নিজেকে গড়ে তুলবে। অ্যাট দ্য এজ অফ 18, 18 বছর বয়সে হি লিভড হার প্যারেন্টাল হোম, 18 বছর বয়সে সে তার পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পরিবার থেকে দূরে চলে যায়। শি দেন জয়েন্ট অ্যান আইরিশ কমিউনিটি অফ নানস কল দ্য সিস্টার অফ লোরেটো, উইচ হ্যাড মিশন ইন ইন্ডিয়া, অর্থাৎ সে ইন্ডিয়াতে সিস্টার অফ লোরেটো নামে একটি সম্প্রদায়ের সাথে নিজেকে জড়িত করে। আফটার এ ফিউ months of training at the Institute of the Blessed Virgin Mary in Dublin, Mother Teresa came to India. After a few months, কিছু মাস পরে of training at the Institute of the Blessed Virgin Mary in Dublin, অর্থাৎ কিছু মাস পর মাদার তেরেসা ইন্ডিয়াতে এসেছে প্রশিক্ষণ নেওয়ার জন্য। অন May 24, 1931, she took her initial course as a nun from 1931 to 1948. সে তার সামান্য কয়েকজন নার্স মানে সেবিকা নিয়ে মানব সেবা শুরু করেছিল 1931 to 1948. Mother Teresa taught geography and catechesis, religions instruction. মাদার তেরেসা বলেছিল জিওগ্রাফি এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠান করবে। এট এসটি মেরিস হাই স্কুল ইন কলকাতা, কলকাতা এসটি মেরিস হাই স্কুলে সে একটি ধর্মীয় প্রতিষ্ঠান। হাউএভার, যাই হোক, হি প্রিভেলিং পভার্টি ইন কলকাতা হ্যাড এ ডিপ ইমপ্যাক্ট অন মাদার তেরেসাস মাইন্ড। যাই হোক, গরিবদের প্রতি কলকাতার মধ্যে তার একটি গভীর মনের মধ্যে একটা গভীর কষ্ট জাগ্রত হয়েছিল তাদের দুঃখ দেখে। এবং অ্যান্ড ইন 1948 হি রিসিভড permission from her superior
superiors to leave the convent and devoted herself to work among the poorest of the poor in the slum of কলকাতা, অর্থাৎ কলকাতার বস্তির মধ্যে গরিব মানুষকে সাহায্য করার জন্য এবং গরিব মানুষের একজন সেবিকা হওয়ার জন্য নিজেকে নিয়োজিত করার জন্য সে গ্রহণ করেছিল একটি অনুমতি। এবং তারপর এটা শেষ। হোয়াট ডাজ সার্ভেন্ট অফ হিউম্যানিটি মিন ইন দ্য টেক্সট, এটা কী হবে? হোয়াট ডাজ সার্ভেন্ট অফ হিউম্যানিটি অর্থাৎ মানবতার সেবক means in the text becoming a slave to work in other people's house to be obsessed by others to serve the needy, এই এ নাম্বার হবে become a slave। তো যাই হোক, তারপর লেসনটা দেখেন। তারপরের লেসনটা হলো দ্য মিশনারি, অর্থাৎ তার গন্তব্যস্থল। তো মাদার তেরেসা সম্পর্কে আমরা কি জানলাম? সে একজন মানুষের প্রতি তার ভালোবাসা ছিল, গরিব মানুষকে সে সাহায্য করত। সে একজন মানবতার সেবিকা ছিল। সে যখন তার বয়স 12 বছর তখন সে বাসা ছেড়ে যায়। সে কলকাতার মধ্যে মাদার্স অফ হিউম্যানিটি অর্থাৎ নির্মল হৃদয় নামে একটা গরিবদের আশ্রয়স্থল ছিল। সেখানে সব গরিব মানুষ থাকতো এবং তারা বুঝতে পেরেছিল যে তাদের সৃষ্টিকর্তা তাদের জন্য একজনকে পাঠিয়েছে। এখন আমরা যেটা দেখব লাভ ফর হিউম্যানিটি, অর্থাৎ মানবতার প্রতি তার একটা দায়িত্ব এবং তার যে কর্তব্যটা সেটা সে লাভ ফর হিউম্যানিটি। অর্থাৎ মাদার তেরেসা ওয়াজ মুভ বাই দ্য প্রেজেন্স অফ দ্য সিক অ্যান্ড ড্রাইং অন দ্য স্ট্রিট অফ কলকাতা। মাদার তেরেসা গিয়েছিল দ্য প্রেজেন্স উপস্থিত অফ দ্য সিক অ্যান্ড ড্রাইং, অর্থাৎ মাদার তেরেসা গিয়েছিল রাস্তার মধ্যে কিছু অসুস্থ শিশুদেরকে নিয়ে আসার জন্য। হি ফাউন্ড, সে গড়েছিল দ্য হোম ফর দ্য ড্রাইং ডেস্টিট অ্যান্ড নেমস ইট নির্মল হৃদয়, অর্থাৎ সে গরিব অসহায় মানুষ এবং পথ শিশু ইয়েতিমদের জন্য একটি নির্মল হৃদয় নামে একটি ইনস্টিটিউট খুঁজেছিল, ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিল। মিনিং পিওর হার্ট, অর্থাৎ বিশুদ্ধ হৃদয়। শি অ্যান্ড হার ফেলো নানস, অর্থাৎ সে এবং তার সহগামী সেবিকারা গ্যাথার্স দ্য ড্রাইং পিপল গিয়েছিল অসহায় মানুষদের দিকে অফ দ্য স্ট্রিটস অফ কলকাতা অ্যান্ড ব্রড দেম টু দিস হাউস, অর্থাৎ সে এবং তার সেবিকা নার্সগুলো কি করছিল? গিয়েছিল কলকাতার মধ্যে, অর্থাৎ কলকাতা তখন কি ছিল? অনেক গরিব মানুষ ছিল। তখন গিয়েছিল এই গরিব মানুষদেরকে আনার জন্য এবং একটি নির্মল হৃদয় নামে একটি গরিব মানুষের আশ্রয়স্থল সে তৈরি করেছিল, অর্থাৎ গরিব মানুষদের জন্য সে সাহায্য করেছিল, অর্থাৎ গরিবদের অধিকারটা সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। এটাই কি ছিল? তার গরিবদের প্রতি একটা দায়িত্ববোধ। আর আমরা এটার বিপরীত হয়ে গেছে। এখন আমরা কি করি? গরিব মানুষদেরকে আরও ছুঁড়ে ফেলে দিই। তাদের অধিকারটা কি তাদেরকে আমরা দিচ্ছি না, নিজেদের স্বার্থেরটাই আমরা বেশি দেখতেছি। তারপর লিখছে দে ওয়ার লাভিংলি লুকড আফটার অ্যান্ড cared for since the then men, অর্থাৎ তারা তাদের শ্রদ্ধার সাথে এবং তারা তাদের অভিভাবকদেরকে মাদার তেরেসাকে তারা কি নিজের বাবা মার মতো মনে করে। এবং সিন্স দ্য মেন, তারপর সিন্স দ্য মেন ওমেন অ্যান্ড চিলড্রেন, তারপর এই
পুরুষ মহিলা এবং শিশুরা, এই অসহায় শিশুরা কি করেছিল, হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য স্টেট, নিয়ে নেওয়া হয়েছিল ফ্রম দ্য রাস্তা থেকে, অ্যান্ড ক্যারিড টু দ্য নির্মূলিত, অর্থাৎ শিশু, বয়স্ক, অসহায় পুরুষ মহিলা এবং শিশুদেরকে নিয়ে নেওয়া হয়েছিল কোথায়, নির্মল হৃদয় নামে একটি আশ্রয়স্থলে। তারপর টি হ্যাজ আনলাভড অ্যান্ড আনকেয়ার ফর পিপল গেট এন অপরচুনিটি টু ড্রাই ইন অ্যান এনভায়রনমেন্ট অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ। তারপর তারা চিন্তা করেছিল এবং এই অসহায় মানুষগুলো সুযোগ পেয়েছিল একটা, যদি তারা মারাও যায় একটি ভালো পরিবেশে তারা মারা যাবে, সাথে তাদের প্রতি একটি মাদার তেরেসার যে তাদের প্রতি একটি ভালোবাসা ছিল এবং দয়া ছিল, এটা নিয়েই তারা মারা যেতে পারবে। ইন দেয়ার লাস্ট হাওয়ার্স দে গেট হিউম্যান অ্যান্ড ডিভাইড লাভ। ইন দেয়ার লাস্ট আওয়ার, শেষ সময়ে তারা পেয়েছিল মানুষের ভালোবাসা এবং তারা এরম স্বর্গীয় ভালোবাসা পেয়েছিল, এবং অ্যান্ড ক্যান ফিল দে আর অলসো চিলড্রেন অফ গড। অর্থাৎ এই ভালোবাসা পাওয়ার দ্বারা, মাদার তেরেসার ভালোবাসা পাওয়ার দ্বারা তারা কি চিন্তা করলো, যে তারাও অনুভব করছিল যে তারাও সৃষ্টিকর্তার একজন সন্তান, অর্থাৎ তারাও সৃষ্টিকর্তার সৃষ্ট জীব। তারা অনুভূতি করছিল তাদেরও সৃষ্টিকর্তা আছে, তাদেরকেও সৃষ্টিকর্তা বানিয়েছে, অর্থাৎ তারা নিজেদের অমানুষ বাবা থেকে কি শুরু করতেছিল, নিজেদেরকে মানুষ বাবা শুরু করতেছিল, অর্থাৎ তারা অমানুষ থেকে মাদার তেরেসার দ্বারা নিজেদের মনুষ্যত্বকে জাগ্রত করেছিল এবং নিজেদেরকে মানুষ হিসেবে চিন্তা করেছিল। Those who survive the missionaries of charity try to find jobs for them or send them to homes where they can live happily for some more years in a caring environment. অর্থাৎ মিশনারি, অর্থাৎ মাদার তেরেসার যারা গামী ছিল, তারা চিন্তা করেছিল যে এইসব অসহায় মানুষগুলো, শিশুগুলো একটি যত্নশীল পরিবেশে খুব খুশিতে থাকবে এবং তারা খুব যত্নের সাথে থাকবে, এরকম একটা পরিবেশ তারা সৃষ্টি করেছিল। রিগার্ডিং কমিটমেন্ট টু ফ্যামিলি, মাদার তেরেসা সেড, মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি we have somebody who is feeling lonely, who is feeling sick, who is feeling worried. Are we there? অর্থাৎ মাদার তেরেসার মতো যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি, অর্থাৎ আমাদের নিজেদের পরিবারের কথা চিন্তা করতে হবে। আমাদের পরিবারে কি অনেকে আছে, কিছু মানুষ আছে হু ইজ ফিলিং এ লোনলি, অর্থাৎ আমাদের পরিবারে কেউ আছে একাকিত্ব বোধ করছে এবং তারা অসুস্থ বোধ করছে এবং চিন্তিত আছে, আমরা কি সেখানে আছি? অর্থাৎ একটা মানুষের ভালো চরিত্রটা কোথা থেকে গড়ে ওঠে? একটা পরিবার থেকে। একটা শিশুর প্রথম শিক্ষার জায়গা হলো তার পরিবার, তারপর শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ। অর্থাৎ প্রথম যে জায়গা থেকে একটা শিশু শিখতে পারবে সেটা হলো তার পরিবার। অর্থাৎ আমাদের পরিবারে অনেকে এরকম আছে অসুস্থ, অসহায় বোধ করতেছে, আমরা কি তাদের পাশে আছি? এটাই এখানে বললো। মাদার তেরেসা যেভাবে ছিল অসহায় মানুষের প্রতি, আমরা কি এভাবে আছি? এটাই এখানে বললো। তারপর are we willing to give until in heart in order to be with our families? আমাদের পরিবারে কি আমরা সেখানে আছি? or do we put our interest first? আমরা কি প্রথমে তাদেরকে সময় দিচ্ছি? we must remember that love begins at home and we must also remember that future of humanity passes through the family. অর্থাৎ কি বললো এখানে,
ভালোবাসা শুরু হয় কোথা থেকে? একটা পরিবার থেকেই একটা শিশু শিখে, এবং পরিবার থেকেই যদি সে সবার ভালো পাত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তখন সে সমাজের জন্য কিছু করতে পারে। অর্থাৎ মাদার তেরেসার জীবনীটা আমরা কি জানি? সে গরিব অসহায় মানুষের জন্য করছে, তার নিজের স্বার্থ দেখে নাই। কারণ সে 12 বছরের বয়সে সে বাড়ি ছেড়ে দিছে, এবং তার ফ্যামিলির স্বার্থটা দেখার কারণেও তার সেখানে ফ্যামিলির ছাড়াও অন্য অন্য মানুষের প্রতি তারও একটি দায়িত্ববোধ ছিল। কারণ সে ফ্যামিলি নিয়েই চিন্তা করে নাই। ফ্যামিলি অবশ্যই ভালো থাকলে বাইরের কেউ ভালো থাকুক, সমাজের সবাই, দেশের সবাই, বিশ্বের সবাই ভালো থাকুক, এটাই মাদার তেরেসা চিন্তা করেছে। মাদার তেরেসা ওয়ার্ক হ্যাজ বিন রিকগনাইজড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড শি হ্যাজ রিসিভড এ নাম্বার অফ অ্যাওয়ার্ডস। মাদার তেরেসার এই কাজের দ্বারা সে কি করেছিল? বিশ্বে গ্রহণ করেছিল অনেকগুলো অ্যাওয়ার্ড, অর্থাৎ যে অনেকগুলো নোবেল পুরস্কার পেয়েছিল তার এই কাজের দ্বারা। তো সি ইনক্লুড দ্য পপ জনস 12 Peace Prize 1971, the Nehru Prize for Promotion of International Peace and Understanding, the Baljan Prize, the Nobel Peace Prize, and the ভারত রত্ন নোবেল পুরস্কারও সে অর্জন করেছিল। মাদার তেরেসা ডাইড এট দ্য এজ অফ 1870, অর্থাৎ 87 বছর বয়সে সে মৃত্যুবরণ করেছিল অন সেপ্টেম্বর 5 সেপ্টেম্বর 1997, 5 সেপ্টেম্বর 1997 সালে। অর্থাৎ সে 2000 সালে 3 বছর আগে মৃত্যুবরণ করেছিল। তো 90 দশকে সে মৃত্যুবরণ করেছিল। মাদার তেরেসা কিন্তু আমাদের খুব মানে যারা এই 90 জেনারেশন আছে, এখনের জেনারেশন যারা, তাদের মাদার তেরেসা তাদের থেকে খুব বেশি দূরে না, খুব মানে খুব খুব নিকট বয়সে সে মারা গেছে, এবং আমরা তাদের মতো হতে পারি চেষ্টা করলে। দ্য ওয়ার্ল্ড সেলুট হার ফর হার লাভ অ্যান্ড কম্প্যাশন ফর হিউম্যানিটি, অর্থাৎ মানবতার প্রতি তার এই ভালোবাসা এবং এই দৃষ্টিভঙ্গির কারণে যারা সারা পৃথিবী তাকে সালাম জানাইছে, এবং she has taught us how to extend our hand towards those who need our love and support irrespective of care, অর্থাৎ সম্মান পাচ্ছে না এরকম অনেক মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটাই সে আমাদেরকে শিখিয়েছে। Caste and religion, draped in white and blue শাড়ি, draped in white, সাদা শাড়ির মধ্যে নীল বর্ডার, দাগ কাটানো এরকম, হুইল ক্যান ফেস, অর্থাৎ মানবতার প্রতি তার যে একটি ভালো মুখ ছিল, সেটার মধ্যে সাদা শাড়ির মধ্যে একটি নীল বর্ডার দিয়া দাগ কাটা শাড়ি। এবার সফট আইস, কোমল চক্ষু, এবং এ সেন্টলি স্মাইল, এবং একটি মৃদু হাসি কি করে? ইজ দ্য পিকচার অফ মাদার তেরেসা ইন আওয়ার মাইন্ড, অর্থাৎ আমাদের মনে তার একটা এমন ছবি এঁকে আছে যেটা সাদা শাড়ির মধ্যে নীল দাগ কাটা, এমন একটি তার চেহারা আমাদের অন্তরে বেশি। অর্থাৎ মাদার তেরেসার জীবনী দ্বারা আমরা বুঝলাম যে মানুষের প্রতি তার অনেক ভালোবাসা ছিল, এবং সে সৃষ্টির সেবা করত। এভাবে সে অনেকগুলো নোবেল পুরস্কার পায়, মানুষের জন্য সে করেছে। গরিব মানুষদেরকে সে মানুষের পরিচয় হিসেবে বাঁচার অধিকারও দিয়েছে। ওকে, সবাইকে ধন্যবাদ যারা আমার আজকের লেসন কন্টেন্টটা বুঝতে পারেছেন মাদার তেরেসার জীবনী সম্বন্ধে, এবং যারা ক্লাস 9-10-এ পড়তেছ, মেট্রিক পরীক্ষা দিবে, তারা অবশ্যই মাদার তেরেসার জীবনী সম্পর্কে জানতে হবে এবং এগুলো বুঝতে হবে। এবং এখানে কিছু আছে যে রিড দ্য টেক্সট ইন এগেইন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন ইন অন or two words in a sentence if necessary. Where did Mother Teresa ancestors come from?
অর্থাৎ এনে লিখছে মাদ্রাসাটাকে কোথায় এসেছিল, অর্থাৎ সে কলকাতায় এসেছিল। হোয়ার ওয়াজ হার ফাদার্স হোম, তার বাবার বাসা তো এখানে দেওয়া আছে লেসনে। হোয়াই ডিড শি ওয়ান্ট টু বি এ, কেন মিশনারি হল? মাদার তেরেসার মিশনারি হওয়ার কারণ কি ছিল? সে মিশনারি হওয়ার কারণ ছিল সে গরিব মানুষদের প্রতি তার একটি সম্মান, গরিব মানুষের অধিকারের জন্য সে মিশনারি হয়েছে এবং গরিব মানুষদের কষ্ট দূর করার জন্য সে মিশনারি হয়েছে। What makes her different from other girls at such a early age? Words and expression are used in the text to describe this difference? হচ্ছে আহ, অন্য অন্য বালিকাগুলোর মধ্যে তার মধ্যে কিসের পার্থক্য? অর্থাৎ অন্য অন্য বালিকার মধ্যে এবং তার মধ্যে পার্থক্য হলো তার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা ছিল, মানুষের প্রতি, গরিব মানুষ অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছিল। এবং অন্য অন্য বালিকার মধ্যে তার একই পার্থক্য হলো সে মানুষের জন্য করেছে, মানুষের প্রতি তার ভালোবাসা ছিল, নিজের স্বার্থটা সে কম দেখেছে, মানুষের স্বার্থটাই সে সবচেয়ে বড় করে দেখেছে। What did Mother Teresa do in the first 17 years in India? মাদার তেরেসা প্রথম 17 মধ্যে ইন্ডিয়ার মধ্যে কি করেছিল? 17 বছরের মধ্যে মাদার তেরেসা কি করেছিল? ইন্ডিয়ার মধ্যে নির্মল হৃদয় নামে, পিওর হার্ট নামে একটা বাসস্থান, আশ্রয়স্থল খুলেছিল, যেটা গরিব মানুষের আশ্রয়স্থল, যেখানে গরিব মানুষ কি পেরেছিল, বসবাস করতে পেরেছিল এবং তারা মরতে পেরেছিল একটি কেয়ারফুল এবং একটি স্পেসফুল স্পেসে। অর্থাৎ তারা বুঝতে পেরেছিল যে তারাও আল্লাহ তালারই সৃষ্টি এবং তারা বুঝতে পেরেছিল তাদের মধ্যে মনুষ্যত্ব আছে, তারা অমানুষের কাতারে না। অর্থাৎ আমাদের সমাজে যারা এরকম আছে তাদেরকে অথবা সাহায্য করলে কি হবে? আমাদের নিজেদের মনুষ্যত্ব জাগ্রত হবে, তাদের মনুষ্যত্বটাও জাগ্রত হবে। সুতরাং সবাইকে ধন্যবাদ। আজকে যারা আমার এই ভিডিওটা কন্টেন্টটা বুঝতে পেরেছো, কমেন্টে বলবা তোমাদের কন্টেন্ট কোনটা ভালো লাগে বলবা, আমি সব কিছুই পড়াতে পারবো, চেষ্টা করব তোমাদের ভালো ফিডব্যাক পাওয়ার জন্য, তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো। তারপরে লেসনটা হলো কি, স্টিভ জবের জীবনী, অর্থাৎ স্টিভ জবের জীবনীতে কি পাবা? স্টিভ জব ছোটবেলা থেকেই অনেক ম্যাথ পারত। একদিন কি হয়েছিল, অতিরিক্ত গণিত অঙ্ক কষার কারণে একটা শিক্ষক তাকে কিছু চকলেট দিয়ে বলেছিল যে একটা বইয়ের সবগুলো ম্যাথ করে আনার জন্য। সে এক রাতে সবগুলো অঙ্ক খাতার মধ্যে করে শিক্ষককে দেখিয়েছিল। তার এত মেধা ছিল। তার বাবা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, সেও একজন আপেল কোম্পানির, ফোন কোম্পানির মালিক, সেও একজন ইঞ্জিনিয়ার। এটাই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবাই সবার ভালোর চিন্তা করবেন। আল্লাহ হাফেজ।